কিছু জিনিস জেদের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছেড়ে দিতে হয়। তুমি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলে কি হবে যদি সামনের মানুষটি সম্পর্ক রাখতেই না চায়? যদি কেউ তোমাকে ছেড়ে খুশি থাকে, তবে তাকে খুশি থাকতে দাও। সবসময় তার পেছনে পড়ে থেকে নিজের আত্মসম্মান কখনোই হারিও না। যে যেতে চাইছে তাকে যেতে দাও। সে আজ থেকে গেলেও কাল কিন্তু চলেই যাবে। জীবনের অভিজ্ঞতা একটা জিনিস শিখিয়েছে, সবথেকে গভীর আঘাতটা কোনো আপন লোকই দিয়েছে। আমার আপন লোকেরাই শিখিয়েছে কি কেউই আপন হয় না। আমি ভালো হয়েও দেখেছি লোক তাও খারাপই বলে। যাদের সময় খারাপ তাদের সাথ দাও, কিন্তু যাদের মানসিকতাই খারাপ তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবন ছোট হয় না, লোক জীবনের আসল মানেটাই দেরি করে বোঝে। যতক্ষণে জীবনের আসল মানে বুঝতে পারে ততক্ষণে ফিরে যাওয়ার সময় চলে আসে। জীবনে সাফল্য পাওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সেই সাফল্যটাকে সামলে রাখাটাই সব থেকে বড় ব্যাপার। একটু ধৈর্য ধরো, দূরত্বের মহত্ব সেও বুঝবে। যখন তুমি অন্য কারো হবে তখন সে ভালোবাসার মানেও বুঝবে। কত অদ্ভুত ব্যাপার না? কোনো মানুষের সততা দেখেই তার উপর ভরসা শুরু হয়, আর তারপর সেই মানুষটার আসল চেহারা জানার পর ভরসা শেষ হয়ে যায়। প্রেমও চাই আবার শান্তিও চাই? কি অদ্ভুত কথা বলছো! আমাবস্যার রাত আর তুমি চাঁদ চাইছো? কাউকে যদি ভালোবাসো তবে এতটাই বাসো যাতে সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সবার আগে যেন তার তোমার কথাই মনে পড়ে। কিছু লোক এমন থাকে যারা অন্যদের ব্যবহার করার পরে এমন ভাব দেখায় যেন তাকে ব্যবহার করে তার কোনো উপকার করছে। জীবনের এমন পর্যায়ে দাঁড়িয়ে আছি, না কিছু পাওয়ার খুশি আছে আর না কিছু হারিয়ে ফেলার দুঃখ আছে। জীবন একটা কথা শিখিয়েছে, বন্ধুত্ব করো বা প্রেম করো, কিন্তু আশা কারো ওপর করো না। সস্তা জিনিস আর খারাপ লোক প্রথম দিকে খুব ভালোই লাগে। আমরা কারো জন্য ততটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা নিজেরা মনে করি। জীবনে এরকম লোকও থাকে যাদের আমরা কখনো পাবো না জানি, তবুও ভালোবাসি। ভরসা করো, কিন্তু কখনো কারো ভরসায় থেকো না। বিষও অতটা বিষাক্ত হয় না যতটা বিষ আজকাল মানুষ নিজের মনে রাখে অন্যদের জন্য। নিজেই নিজের চোখে ভালো হয়ে দেখাও, কেননা লোক তো ভগবানকেও খারাপ বলতে দুবার ভাবে না। এটা কলিযুগ বন্ধু। এখানে লোক নিজের সমস্যার থেকে বেশি অন্যের সুখ দেখে চিন্তিত হয়। যে প্রাণী ভবিষ্যতে সুখী থাকার জন্য সারা জীবন দুঃখে থাকে তাকেই মানুষ বলে। টাইম পাস করার জন্য কখনো সম্পর্ক তৈরি করো না, বরং সম্পর্কের জন্য টাইম বের করো। জীবনের সব থেকে বড় ধোঁকা কি জানো? সবাই আমাদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে, আর আমাদের মনে হয় কি তারা আমাদের খুবই কাছের। বারবার ধোঁকা দেওয়া লোকেদের যারা মাফ করে দেয় তাদের দয়ালু না, বোকা বলা হয়। জীবনে যখন সব কিছু আমাদের মনের মতো হয় তখন সব কিছু ঠিক বলে মনে হয়, কিন্তু জীবনে যখন কোনো জিনিস আমাদের মনের মতো হয় না তখন সব ভুল বলে মনে হয়। আগেকার দিনে লোক একে অপরের মনের জোর বাড়াতো, আর এখন লোক একে অপরের ব্লাড প্রেশার বাড়ায়। সমস্যার সমাধান পরে করো, যে সমস্যার সৃষ্টি করেছে আগে তার সমাধান করো। সম্পর্ক কখনো কোনো তৃতীয় ব্যক্তির কারণে খারাপ হয় না। আসলে সম্পর্ক খারাপ তো হয় তখন যখন আপন লোকটাই বেইমানি করে। এখনকার দিনে
ধনী লোকেদের অপরাধকে ভুল মনে করা হয়, আর গরিব লোকেদের ভুলকে অপরাধ মনে করা হয়। যার কাছে একের চেয়ে বেশি বিকল্প থাকে, সে কখনোই কোনো একজনের অনুভূতি বুঝতে পারে না। যার শেষ যাত্রাটাও অন্যের উপর নির্ভর করে, জানি না সে কিসের এত অহংকার করে। কারণ যাই হোক না কেন, ধোঁকা তো ধোঁকাই হয়। মুখে ক্ষমা করে দিতে তো 1 সেকেন্ডও লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে সারা জীবন লেগে যায়। যে তোমাকে ঘৃণা করে সে কখনোই বলবে না যে সে তোমাকে ঘৃণা করে, কিন্তু সময় একদিন তার সত্যিটা সামনে এনেই দেয়। মনের সব গোপন কথা কাউকে বলতে যেও না, কেননা বন্ধু কখন শত্রু হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। ক্ষমা বারবার করলেও বিশ্বাস কিন্তু একবারই করো। মনে পড়া আর মনে করা দুটোই আলাদা ব্যাপার। মনে আমরা তাদের করি যারা আমাদের আপন হয়, আর মনে আমাদের তাদের পড়ে যারা আমাদের আপন ভাবে। ধন সম্পত্তি দিয়ে আমরা জীবনের সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু শান্তি শুধু ভালো কর্ম করলেই পাওয়া যায়। জীবন তো সবার কাছেই আছে, তবে এখানে সবাই জীবিত নয়। জীবন মাপা হয় বন্ধু দিয়ে, আর সফলতা মাপা হয় শত্রু দিয়ে। সন্দেহের কোনো উপাচার হয় না, চরিত্রের কোনো প্রমাণ হয় না, নীরবতার থেকে বড় কোনো সাধনা হয় না, আর শব্দের থেকে ঝাঁঝালো কোনো তীর হয় না। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যার যোগ্য তাকে সেটাই দাও। দুঃখ আসার আগেই দুঃখী হয়ে যাওয়া ব্যক্তি প্রয়োজনের থেকে বেশি দুঃখ পায়। ক্রোধ খারাপ হয় জানি, তবে যেখানে দরকার সেখানে দেখাতেও হয়, না হলে তো ভুল করা লোকগুলো কখনো বুঝতেই পারবে না যে তারা ভুল করছে, আর তারা সবসময় তোমার সাথে সেরকমই ব্যবহার করবে। যখন সম্পর্ক কাঁদাতে শুরু করবে তখন ইগনোর করা শেখো, জীবন অনেক সহজ হয়ে যাবে। সবাই বলে কাউকে দিয়ে বেশি ভাবলে সে স্বপ্নে আসে, তাহলে কাউকে বেশি করে চাইলে সে জীবনে কেন না আসে? শুধু দুটো জিনিসের জন্যই মানুষ সব সম্পর্ক হারিয়ে ফেলে, 1 ভুল ধারণা, আর 2 অভিমান। কোনো সফলতা 1 মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিশ্বাসের প্রয়োজন হয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু বেশিই খারাপ হয়। যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না।